একটা প্রশ্ন, আপনি যদি আজ একটা নতুন সার্চ ইঞ্জিন বানান তাহলে কি গুগলকে হারাতে পারবেন? যদি নতুন একটা সোশ্যাল মিডিয়া বানান তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথে টিকে থাকতে পারবেন? কিংবা আপনি যদি একটা নতুন অনলাইন শপিং ওয়েবসাইট খোলেন তাহলে কি অ্যামাজনের সাথে প্রতিযোগিতা করতে পারবেন? শুনতে অসম্ভব মনে হলেও সত্যি হচ্ছে আপনি পারবেন না। কিন্তু কেন? কেন কিছু কোম্পানি এত বড় হয়ে যায় যে পুরো বাজারটাই তাদের হয়ে যায়? তার মূল কারণ হলো তারা মনোপলি নামক একটা শক্তি ইউজ করে। আর আজকের ভিডিওটাতে আমরা জানবো মনোপলি কিভাবে তৈরি হয় আর কেন এটা শুধু ব্যবসা নয়, ক্ষমতারও খেলা। ভাবুন, আপনার এলাকায় 10টা চায়ের দোকান আছে, সব দোকানদারই একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এখন যদি বাকি 9টা দোকান বন্ধ হয়ে যায় আর শুধু একটি দোকান টিকে থাকে তাহলে এখন সেই দোকানদার চাইলে দাম বাড়াতে পারে, নিয়ম বদলাতে পারে, কারণ তার কোনো প্রতিযোগী নেই। আর এটাই হলো মনোপলি। কিন্তু প্রশ্ন হলো মনোপলি কিভাবে তৈরি হয়? একটা কোম্পানি কি একদিনে বড় হয়ে যায়? না, এটা হয় ধাপে ধাপে। প্রথম ধাপ হলো কম দামে বাজারে প্রবেশ করা। শুরুর দিকে বড় বড় কোম্পানিগুলো অনেক সময় খুব কম দামে পণ্য বা সেবা দেয়, কখনো কখনো লোকসানও করে। কিন্তু কেন? কেন তারা লোকসান করে? কারণ তাদের লক্ষ্য প্রথমে লাভ নয়, তাদের প্রথম লক্ষ্য থাকে বাজার দখল করা। ছোট ব্যবসাগুলো এত কম দামে টিকিয়ে থাকতে পারে না, তাই তারা ধীরে ধীরে তাদের কোম্পানিগুলো বন্ধ করে দিতে হয়।